ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টরা 90+ পেতে চাও তাদের কিন্তু স্ট্রং রুটস থেকে এই সমস্ত এসএকিউগুলি অবশ্যই করতে হবে। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন দেখে নাও, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। কিন্তু তোমাদের এই শর্টে মারলে হবে না, অর্থাৎ শর্টে দিলে হাফ নম্বর পেয়ে যাবে। সেন্টেন্সটাকে গুছিয়ে কীভাবে লিখবে সেটা আজকে বোঝাচ্ছি। কে ছিলেন রামেশ্বরম টেম্পলের প্রিস্ট, পুরোহিত? আচ্ছা, এখানে হুইয়ের জায়গায় শুধুমাত্র আমরা পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী লিখে দিলেই হয়ে যাবে। কি লিখবো তাহলে? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। নেক্সট প্রশ্ন, ইন হুইচ টাউন ওয়াজ আব্দুল কালাম বর্ন। কোন শহরে আব্দুল কালাম জন্মেছিলেন? এটা তো এইভাবে লিখলে হবে না, আমরা কিভাবে লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে আব্দুল কালাম, তাহলে লিখবো আব্দুল কালাম ওয়াজ বর্ন। আব্দুল কালাম জন্মেছিলেন, তারপরে বাকি উত্তরটা লিখবো ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। Next one, when was the ancestral house of Kalam built? কখন কালামের পৈতৃক বাড়িটি নির্মিত হয়েছিল? তাহলে আমরা লিখব the ancestral house of Kalam was built in the middle of the 19th century. 19বিংশ শতাব্দীর মাঝামাঝি। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বন্ধুরা অবশ্যই প্র্যাকটিস করো। What did Kalam's father used to avoid? কালামের বাবা কোন কোন জিনিসগুলি অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন? তাহলে আমরা লিখব কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা অ্যাভয়েড করতেন। ইন হুম ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট। কার মধ্যে কালামের বাবা একটি আদর্শ হেল্পমেট খুঁজে পেতেন? তাহলে আমরা উত্তরটা লিখব কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ মাদার আশিয়ামা। তার মা আশিয়ামার মধ্যে। তাহলে আমাদের দেখো বন্ধুরা, টেন্সটা কিন্তু চেঞ্জ করতে হবে। পাস্ট টেন্সে আছে, ডিড থাকলে তোমরা ভার্বের পাস্ট ফর্ম করবে। এখানে হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড। কালামের শৈশব কেমন ছিল? কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মেটেরিয়ালি এবং ইমোশনালি, অর্থাৎ বৈষয়িকভাবে এবং আবেগের দিক থেকে, দুদিক থেকেই সিকিউর বা নিরাপদ ছিল। When did Kalam's father start his day? তাহলে লিখব কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ। 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করতো কালামের বাবা। ওকে, আচ্ছা, এই দুটো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ফাদার্স নেম হচ্ছে জাইনুল আবদিন আর মাদার্স নেম হচ্ছে আশিয়াম্মা। প্রশ্নটা কিভাবে থাকতে পারে? হু ওয়াজ দ্য ফাদার অফ আব্দুল কালাম। তাহলে আমরা লিখবো, বা হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস ফাদার। তাহলে আমরা লিখবো আব্দুল কালামস ফাদার্স নেম ওয়াজ জাইনুল আবদিন, mother's name was Ashiyamma. What does adversity always present? Very important question. তাহলে লিখব adversity always presents opportunities for introspection, অর্থাৎ আত্মসমীক্ষা করার যে সুযোগ, সেই সুযোগটা adversity প্রেজেন্ট করে, হাজির করে। What did Kalam's father say about the relevance of prayer? প্রেয়ারের প্রসঙ্গে কালামের বাবা কি বলেছিলেন? কালামস ফাদার সেড দ্যাট, কালামের বাবা বলেছিলেন যে প্রেয়ার মেড পসিবল, কালাম প্রেয়ার সম্ভব করে তোলে এ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল, মানে মানুষের মধ্যে যে মন, সে মনের একটা যোগাযোগ তৈরি করে হচ্ছে এই প্রেয়ার। নেক্সট, হুম ডিড কালাম কনসিডার টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। কালাম কাকে তার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড বলে মনে করতেন? উত্তরটা হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। কিন্তু এভাবে লিখলে কি হবে? নাও। কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো কালাম কনসিডার্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। নেক্সট, যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং 100% গাইডেন্স পাও। তো চলো, হোয়াট কোয়ালিটিস ডিড কালামস ফাদার পজেস। কোন কোন কোয়ালিটি কালামের বাবার অধিকার করেছিলেন বা কালামের বাবার ছিল সোজা কথায়? তাহলে আমরা লিখব কালামস ফাদার পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, একদম বইয়ের লাইন। তারপরে, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ? টপ কোয়েশ্চেন, কাকে দেওয়া হয়েছিল বাহাদুর টাইটেল ব্রিটিশদের দ্বারা?
তাহলে আমরা লিখব, তাহলে আমরা এই হুয়ের জায়গায় শুধুমাত্র অ্যান্সারটা লিখে দেবো। ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার, কালামের মায়ের পূর্বপুরুষের মানে একটি পূর্বপুরুষকে দেওয়া হয়েছিল বাহাদুর টাইটেল ব্রিটিশদের দ্বারা। তাহলে হুয়ের জায়গায় লিখে বাকিটা লিখে দাও। হোয়াট ডিড জৈনুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস? কি কি আলোচনা করতেন জৈনুল আবদিন এবং লক্ষ্মণ শাস্ত্রী? তাহলে উত্তরটা লিখতে হবে, জৈনুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক বিষয়। ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। বন্ধুরা এটা একদম বইয়ের লাইন, এভাবে লেখা আছে, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা একটা বড় পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি। ইট ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এটা অবস্থিত ছিল। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century, এটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল। হোয়াট ফুডস ডিড কালামস মাদার সার্ভ? কি কি খাবার কালামের মা পরিবেশন করতেন? তাহলে কালামস মাদার সার্ভড, একটা জিনিস খেয়াল করবে, যে প্রশ্নে ডিড দিয়ে প্রশ্ন আছে না, ডিড, তখন উত্তর লেখার সময় ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম ইউজ করতে হবে, যেমন এখানে সার্ভড করতে হবে। তাহলে কালামস মাদার সার্ভড, কি কি সার্ভ করতেন? রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প, হোমমেড পিকল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। টেক্সটে একদম রয়েছে, তোমরা টেক্সটগুলো খুঁটিয়ে অবশ্যই পড়বে। নেক্সট ওয়ান, হাউ ডিড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস? বন্ধুরা এই প্রশ্নগুলি কোনো মতে অ্যাভয়েড করতে পারবে না, অবশ্যই রেডি করো, দুর্ধর্ষ রেজাল্ট হবে তোমাদের। বলছে হাউ ডিড কালামস ফাদার কনভে, কিভাবে কালামের বাবা জানাতেন জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে? তাহলে কিভাবে লিখবো? কালামস ফাদার কনভেইড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তারপর বাকি উত্তরটা, ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ খুব সহজ সাধারণ তামিল ভাষায় এই কথাগুলি তিনি জানাতেন। তো এই ছিল 17টি অত্যন্ত গুরুত্বপূর্ণ SAQ হুইচ ইউ ক্যান নট অ্যাভয়েড। যারা প্রথমবার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।